ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য মানুষ যে কত রকমের আপনার ভিডিও বানাইতে পারে, ঠিক আছে? সেটা না দেখলে জানতামই না। ফেসবুক, ইউটিউব, টিকটকে সবসময় দেখি যে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য যেই পরিমাণে ভিডিও তারা বানায়, এগুলো আসলে মানে মানানসই না, কিন্তু তারপরেও তারা বানায়। এখন আপনারা অনেকেই বলতে পারেন তাহলে আমাদের কি? বাট আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভিডিওতে ভিউ আসুক বা না আসুক, কখনো এমন কোনো ভিডিও বানাবেন না যেটা মানুষ দেখতে পারবে না বা কেউ দেখতে পারবে না এমন কোনো ভিডিও বানাবেন না। যদি পারেন শিক্ষণীয় কিছু বানান, আর যদি না পারেন ফানি কন্টেন্ট তৈরি করেন। ফানি কন্টেন্টে তো কোনো কিছু নাই। আপনারা চাইলে ফানি কন্টেন্ট বানাইতে পারেন, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও, ঠিক আছে? এই যে পেজ অ্যান্ড চ্যানেলটায় যেই ভিডিওগুলা ছাড়ে তারা, মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখার মতো, ঠিক আছে? প্রতিটা ভিডিও দেখার মতো। দেখলে আপনি মানে কি বলবো, হাসি ধরে রাখতে পারবেন না। প্রতিটা ভিডিওই দেখার মতো। দেখলে আরেকটা দেখতে মনে চায়, এমন ভিডিও তারা তৈরি করে, ঠিক আছে? সো এমন টাইপের ভিডিও আপনারা বানাইতে পারেন। আপনাদের যে ফার্স্টেই ভিডিও কোয়ালিটি সবকিছু এত সুন্দর করতে হবে, ব্যাপারটা এরকম না। তাদের যদি ওল্ড ভিডিওগুলো আপনি দেখেন, তাইলে বুঝতে পারবেন যে তারা কোন রকমের ভিডিও বানাইতো আগে, ঠিক আছে? তাদের কোয়ালিটিও কিন্তু অত বেশি সুন্দর ছিল না, কিন্তু এখন দেখেন, এখন আস্তে আস্তে ভিডিও বানাইতে বানাইতে তাদেরও উন্নতি হয়েছে, তারাও ইনকাম করতেছে। সেই আর্নিং এর টাকা থেকে তারা তাদের ভিডিও কোয়ালিটি আরো সুন্দর করার চেষ্টা করতেছে। তো আপনারাও এইভাবে ভিডিও বানান, আস্তে আস্তে ভিডিও বানান, দেখবেন সুন্দর হবে, ঠিক আছে? একবার যে ভিডিও কোয়ালিটি সুন্দর করবেন ব্যাপারটা এরকম না, আর এরকম আপনারা পারবেন না একবারে ভিডিও কোয়ালিটি সুন্দর করতে। সো এমন কোনো ভিডিও বানান, মানুষকে শেখান বা সুন্দর সুন্দর কোয়ালিটির ভিডিও তৈরি করেন। তার মানে এই না যে মানুষ আপনার কোনো ফালতু ভিডিও বানাইতেছে, আপনি ভাইরাল হওয়ার জন্য সেই ফালতু ভিডিওটাই আপনি বানাইতেছেন। এটা আসলে ঠিক না, আর এটা কখনো করবেনও না, ঠিক আছে? এক্ষেত্রে সমস্যাটা কিন্তু আপনার হবে। কারণ একজন একটা কাজ পারতেছে, ঠিক আছে? কিন্তু আপনি সেই কাজটা নাও পারতে পারেন, এটা বুঝতে হবে। ওকে, সো যারা বলতেছিলেন যে অনেকে তো অনেক রকমের ভিডিও বানায়, ট্রেন্ড বাইরে হয় কিছুদিন পর পরে, নাচানাচির ট্রেন্ড, তো এগুলা করার কি দরকার? ভিডিও বানাইলে সুন্দরভাবে বানানো যায়। টিকটক আমি করতে মানা করি নাই, ঠিক আছে? কিন্তু টিকটক করলেও সুন্দরভাবে করা যায়। তো সব কিছুই আপনারা করতে পারেন, তবে ভালোভাবে ভদ্রভাবেও করা যায়। এগুলা ফলো করেন। সবসময় কেন খারাপ জিনিসটাই আপনাদের ট্রাই করতে হবে আমি বুঝি না। ভালো জিনিস ট্রাই করেন, ভালো জিনিস করতে পারেন। সেটা তো আপনাকে কেউ বারণ করতেছে না। একটা খারাপ কাজ করতেছেন, সেটা মানুষের কাছে কি পরিচয় দিবেন? বাট যদি একটা ভালো কাজ করেন, সেটা আপনাকে মানুষের কাছে বলতে পারবেন, না আমি কোনো খারাপ কন্টেন্ট তৈরি করি না, আমি ভালো কন্টেন্ট তৈরি করি, আমি মানুষকে শিখাই। এটা আপনি মানুষকে বলতে পারবেন। সো এইটা ভেবে অন্ততপক্ষে নিজের ভিডিও মানে সুন্দরভাবে বানানোর চেষ্টা করেন, ঠিক আছে? তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, মানুষকে অবশ্যই দেখাই দিবেন যে আসলে ভালো কাজও করা যায়। সবসময় যে ফালতু কাজ করে ভিডিও বানাইতে হবে এমন না, ভালো কাজ করে ভিডিও বানানো যায়। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।